প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছো। তোমাদেরকে আমি বলছিলাম যে নেক্সট ক্লাসে আমি কিছু প্রোগ্রাম নিয়ে হাজির হব। আজকে আমি তারই পরিপ্রেক্ষিতে কিছু প্রোগ্রাম তোমাদেরকে দেখাবো। তবে তার আগে আমি একটি স্টেটমেন্ট আলোচনা করব। সেই স্টেটমেন্টের মাধ্যমেই আমি কিছু প্রোগ্রাম তোমাদেরকে দেখাবো। আজকে আমি গিয়ে ইফ এলস স্টেটমেন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইফ এলস স্টেটমেন্টটা কিভাবে গঠন করা যায়, অর্থাৎ সিনট্যাক্সটা কেমন এবং এটার ফ্লোচার্টটা কেমন, পরে আমি এই ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমেই তোমাদেরকে কয়েকটি প্রোগ্রাম দেখাবো। তাহলে আমরা গিয়ে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে কি কি শিখতে পারবো। গিয়ে ইফ এলসের গঠন শিখতে পারবো, অর্থাৎ সিনট্যাক্স এটাকে বলা হয়। তারপরে ইফ এলসের ফ্লোচার্ট সম্পর্কে জানবো এবং ইফ এলস ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম করা যায় সেই সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে গঠনটা একটু দেখি আমরা। ইফ এলস স্টেটমেন্টের গঠনটা হচ্ছে ইফ কন্ডিশন, ট্রু স্টেটমেন্ট, এলস ফলস স্টেটমেন্ট। ইফ কন্ডিশন, অর্থাৎ এখানে একটা শর্ত দেওয়া থাকে, এই শর্তটা যদি সত্য হয় তাহলে ট্রু স্টেটমেন্ট লেখার উদ্দেশ্যে এখানে স্টেটমেন্ট লিখলেও হতো, আমি এখানে ট্রু স্টেটমেন্ট লিখছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ এই কন্ডিশনটা যদি, এখানে যে শর্তটা দেওয়া থাকবে সেই শর্তটা যদি সত্য হয় তাহলে গিয়ে এই ট্রু স্টেটমেন্টে কাজ করবে। এই ট্রু স্টেটমেন্টে কাজ করবে। যদি শর্তটা মিথ্যা হয়, অন্যথায় যদি, অর্থাৎ ইলস, এই ফলস স্টেটমেন্টে যা লেখা থাকবে সেটা নিয়ে সে এখানে কাজ করবে। তাহলে সিনট্যাক্সটা কি ইফ এলসের সিনট্যাক্সটা এখানে কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনটা সত্য হলে ট্রু স্টেটমেন্টে কাজ করবে, অর্থাৎ এখানে যা লেখা থাকবে তাই নিয়ে কাজ করবে এই বডিতে। আর যদি এটা মিথ্যা হয় তাহলে ইলস স্টেটমেন্টে, অর্থাৎ ফলস স্টেটমেন্টে কাজ করবে। আমরা ফ্লোচার্টটা দেখি। ফ্লোচার্টটা কি বলে যে ফ্লোচার্ট আমরা জানি কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই রম্বস আকৃতির সিম্বল ব্যবহার করতে হয়। এখানে গিয়ে যে কন্ডিশনটা সত্য হয় তাহলে ট্রু স্টেটমেন্টের দিয়ে ডাটা ফ্লো হবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস স্টেটমেন্ট দিয়ে ডাটা ফ্লো হবে। অর্থাৎ এই সিম্বলটা প্রসেস সিম্বল, অর্থাৎ এই বডিতে সে এখানে কাজ করবে। পরবর্তীতে গিয়ে নেক্সট স্টেটমেন্টে কাজ করবে। অর্থাৎ কন্ডিশন সত্য হলে ট্রু স্টেটমেন্টে, কন্ডিশন মিথ্যা হলে ফলস স্টেটমেন্টে কাজ করে নেক্সট যে কাজগুলো আছে প্রোগ্রামে, বাকি যে কাজগুলো সেই কাজগুলো করবে। আমরা এখন গিয়ে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে গিয়ে প্রোগ্রাম করা যায় সে সম্পর্কে আমরা একটু দেখব। আমি দুইটি প্রোগ্রাম তোমাদের সাথে আলোচনা করব। প্রথম যে প্রোগ্রামটি সেটি গিয়ে একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য আমরা প্রোগ্রাম করব। আচ্ছা, প্রোগ্রাম করতে হলে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা প্রোগ্রাম সম্পর্কে, অর্থাৎ যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের থাকতে হবে। হ্যাঁ, এখন আমি একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য আমরা প্রোগ্রাম করব। তাহলে সংখ্যাটা জোড় মানে গিয়ে জোড় সংখ্যা গিয়ে যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে সেই সংখ্যাটাই অবশ্যই কি হবে, জোড় হবে। তাহলে প্রথমে কি করতে হবে, আগে সংখ্যাটাকে ইনপুট নিতে হবে, এবং ইনপুট নেওয়ার জন্য এই যে একটা নাম্বার, আমরা জানি পাইথনে কিভাবে ইনপুট নিতে হয়, আমি এটা ক্লাসেও তোমাদের আলোচনা করেছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। নাম্বার ইন্টিজার ইনপুট ইন্টার দ্য ভ্যালু অফ নাম্বার, অর্থাৎ এখানে আমি সংখ্যাটা নিব। ইফ এই কন্ডিশন দিছে, এই কন্ডিশনটা কি, যদি গিয়ে ভাগশেষ শূন্য হয়, 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য হয় তাহলে কি হবে, সংখ্যাটা অবশ্যই সেটা কি জোড় সংখ্যা হবে। আর যদি অন্যথায় যদি এটা ভাগশেষ না, এই কন্ডিশনটা সত্য না হয়, অর্থাৎ শূন্য না হয়, তাহলে সেটা কি অবশ্যই অড নাম্বার হবে। তাহলে সিম্পল একটা প্রোগ্রাম আমি তোমাদের সাথে আলোচনা করলাম। দেখো, আমরা ইফ এলস এর কন্ডিশন কি, এই কন্ডিশনটা সত্য হলে এটাকে আমি দেখাইছিলাম কি ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ এই ট্রু স্টেটমেন্টে কাজ করতেছে। ফলস হলে, অর্থাৎ এই যে গিয়ে কি ফলস স্টেটমেন্টে ইলসে কাজ করবে। যাক, আমরা পুরো আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামটা ম্যাক্সিমাম টাইমই আসে আমাদের, আমরা খুব একটু মনোযোগ দিয়ে দেখব প্রোগ্রামটা কিভাবে করা যায়। আমরা সেই প্রোগ্রামটি গিয়ে একটি ত্রিভুজের
ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, অর্থাৎ যেখানে তিনটি বাহুই ভিন্ন ভিন্ন। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই জানতে হবে যে এখানে অর্ধপরিসীমা কি। পরিসীমা বলতেই হচ্ছে যদি সেটা ত্রিভুজ হয় তাহলে তিন বাহুর যোগফল হবে, আর অর্ধ পরিসীমা মানে কি 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এখানে যেহেতু প্রোগ্রামে আমরা SQRT, দেখো তোমরা খেয়াল করো, SQRT অর্থাৎ স্কয়ার রুট, উপরে রুট ব্যবহার করব, এর জন্য ইনপুট ম্যাথ ফাংশনটা ইউজ করতে হবে, এবং এই ইনপুট ম্যাথ ফাংশনটা ইউজ না করলে প্রোগ্রাম কিন্তু এরর দেখাবে। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের 3টি বাহু, এবং 3টি বাহু, তাহলে 3টা বাহু অবশ্যই এই 3টা বাহুর মান জানলে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফলটা জানতে পারবো। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটি শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা হইতে হবে, না হলে ত্রিভুজ হওয়া সম্ভব নয়। এটা আমরা 19 উপপাদ্য আমরা পড়ছি, আমার মনে হয় তোমাদের সেটা মনে আছে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতেই হবে, না হলে কিন্তু সেটা ত্রিভুজ হবে না। আমি কিন্তু সেই শর্তটাই যে দেখো এই যে এখানে দিয়ে দিছি, সেই শর্তটা এখানে দিছি, এবং মাঝখানে কি কন্ডিশন ইউজ করছি দেখো আমি, এন্ড। এন্ড মানে কি? এন্ড হচ্ছে সকল কন্ডিশন সত্য হলে, অর্থাৎ সকল ইনপুট হাই হলেই আউটপুট হাই হয়, অন্যথায় কি হয়? লো হয়। তাহলে অর্থাৎ কন্ডিশন সত্য হইবে, কোড কন্ডিশন সত্য যদি না হয় তাহলে সে কিন্তু ত্রিভুজ হবে না। কন্ডিশন সত্য হলেই অর্ধপরিসীমা অর্থাৎ S = A + B + C/2 বের করবে এবং ক্ষেত্রফল বের করবে, আমরা লাস্টে আউটপুট দেখতে পারবো। কিন্তু এটা যদি সত্য না হয় তাহলে কিন্তু দ্য ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, অর্থাৎ এটা ত্রিভুজ নয়, এই শর্ত যদি সত্যি না হয়। তাহলে আমরা এই ত্রিভুজটা বের করতে হলে অবশ্যই প্রথমে যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইনপুট ম্যাথ। তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের 3 বাহুর মান ইনপুট নিতে হবে A B C। আমরা আগের বার যেভাবে ইনপুট নিয়েছি সেভাবে ইনপুট নিব, এ ইনপুট ইন্টার দ্য ভ্যালু অফ এ। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এখন যেটা হলো গিয়ে ইফিলস স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, এবং ইফিলসের 2টি প্রোগ্রাম, আমি ইফিলসের মাধ্যমে 2টি প্রোগ্রাম তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এবং বাসায় ইফিলস নিয়ে আরও প্রোগ্রাম তোমরা প্র্যাকটিস করবে। যেমন হচ্ছে গিয়ে কোনো বছর লিপ ইয়ার কিনা, সেটাও তোমরা প্র্যাকটিস করতে পারো। কোনো 2টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম ইফিলস স্টেটমেন্টের মাধ্যমে তোমরা প্র্যাকটিস করতে পারো। সবাইকে আবার পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার ভাষা কি গেছে কিনা? হ্যাঁ।